নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। আর হাতে গোনা কয়েকটা দিন। শুরু হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসব। 24-এর লোকসভা যুদ্ধের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শাসক বিরোধী সব শিবিরই। বঙ্গে বেড়েই চলেছে ভোট প্রচারের তাপ। বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে গেরুয়া শিবিরকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সি থেকে সিএএ সব ইস্যু নিয়েই সরব হন মুখ্যমন্ত্রী। ভোটের আগে দিল্লির এজেন্সি জুজুর বাড়াবাড়িকে কটাক্ষ করে মমতার বক্তব্য, একটা জেল বানিয়ে সবাইকে সেই জেলে ভরে দিন। सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, आप सबको जेल में डाल सकते हैं? हम लोग रॉयल बेंगल टाइगर का ताना लड़ते हैं। ভোটের আগে কেন্দ্রের এজেন্সি জুজু, তবে মোদী সরকারের পাঠানো এজেন্সির ভয়ে মাথা না নোয়ানোর ঘোষণা অনেকদিন আগেই করে দিয়েছে মমতা। এবার রেড রোডে ঈদের নামাজেও মমতার গলায় সেই এজেন্সি তোপ। ভূপতিনগর প্রসঙ্গ তুলে দিল্লিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, চকলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলার ভোটে বারবার হারার বদলা নিতে এজেন্সি দিয়ে জনগণের সরকারকে এভাবেই বিব্রত করে চলেছে দিল্লি। चॉकलेट बम भी बम फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा। यही बात में रहता है। हम तो एक छोटा आसमान चाहते हैं, सुंदर आसमान, जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा। हमें सुंदर आसमान चाहते। এজেন্সির পাশাপাশি এদিন এনআরসি সিএ নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। রেড রোডে নামাজের সমাবেশে মমতা বলেন, প্রাণ থাকতে বাংলায় এনআরসি সিএ হতে দেব না। বুধবার বালুরঘাটের সবাই দাঁড়িয়ে সিএ ইস্যুতে অমিত শাহ মমতাকে নিশানা করেন। অমিত শাহ বলেন, বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন তৃণমূল নেত্রী। বাংলার অনেক ভোটার আদতে নাগরিকই নন। অমিত শাহের এই অভিযোগের কড়া জবাব রেড রোড থেকে দিয়েই দিলেন মমতা। বললেন, ভোটে জিতে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এখন বিজেপি বলছে ভোটাররাই নাকি নাগরিক নন। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही है। ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे। किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है? जनता ने वोट दिया, आपको नागरिक बनाया, आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको भी कहते हैं वो नागरिक क्या है? आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं। हमको रिप्लाई ऐसा ही है। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, মানুষ ঘৃণার রাজনীতি বরদাস্ত করে না। জুলুমবাজি ভাওতাবাজি করে মানুষের আশীর্বাদ পাওয়া যায় না। মমতা বলেন, কেন্দ্রের ত্রিমুখী চাপের কথা।
বিজেপির দেওয়া মাছের মাথা হলো সিএএ, লেজা এনআরসি, আর মাছের পেটিটা হলো অভিন্ন দেওয়ানি বিধি। মমতার হুঁশিয়ারি, বাংলায় এসব মানা হবে না। নো সিএএ, নো এনআরসি, নো ইউসিসি। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাট, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন, ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। রাজ্যে প্রায় 30% সংখ্যালঘু ভোটার রয়েছে। বাংলার যে কোনো ভোটে এই শতাংশ ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 2019-এর লোকসভা ভোটে সংখ্যালঘু প্রধান লোকসভা কেন্দ্রগুলির বেশিরভাগই নিজেদের দখলে নেয় তৃণমূল কংগ্রেস। সেই অবস্থায় সিএএ, এনআরসি, ইউসিসি ইস্যু গুরুত্বপূর্ণ রাজ্যের শাসক দলের কাছে। এই সংখ্যালঘু ভোটারদের মন পেতে আসরে নেমে পড়েছে পদ্ম শিবিরও। এই অবস্থায় বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে মমতার বার্তা সংখ্যালঘু মুসলিম ভোটারদের কতটা ঐক্যবদ্ধ করবে তা বোঝা যাবে জুন মাসের 4 তারিখে। এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর। কথায় বলে লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়। একই হাল এদেশের কেন্দ্রীয় এজেন্সিগুলির, বিশেষ করে বাংলায়। গত প্রায় 1 দশকে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স বা হালে এনআইএ এর মতো সংস্থার অতি ব্যবহারের সাক্ষী বঙ্গবাসী। ফলে কেন্দ্রীয় সংস্থা জনমানসে গুরুত্ব হারাচ্ছে। বৃহস্পতিবার এমনই দাবি করেছেন কলকাতার মেয়র। এখন আর সিবিআই এর কোনো হাতটা একটু সরা দেখতে পাই না, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআই কে মানে। সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। তবে হাইকোর্টের নজরদারিতে তদন্ত করতে হবে তাদের। ভোটের মরশুমে একের পর এক ঘটনায় একাধিক কেন্দ্রীয় এজেন্সি অতি সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকা কতটা প্রশাসনিক আর কতটা রাজনৈতিক, এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশের প্রেক্ষিতে তৃণমূলের নেতা কুণাল ঘোষের টিপ্পনি এক্ষেত্রে উল্লেখ না করলেই নয়। আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ সম্মান আছে। বিচার ব্যবস্থাকে সম্মান করি, তারাই শেষ কথা বলবেন। কিন্তু কোন কোন জায়গা থেকে যদি ঘন 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 সিবিআই হয়, তাহলে যেন মনে হয় আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোনো নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তাকে বা তাদের কাউকে দেখা যাবে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতে বিচারপতিদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার বিরোধী মনোভাব কাজ করছে। তবে এই বিতর্ক নতুন নয়। বাংলায় একের পর এক নির্বাচনে ব্যর্থ হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দফায় দফায় রাজ্যের প্রচার করেও ভোটের বাক্সে বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি। ঘটনাচক্রে দেখা গিয়েছে ভোট এলেই নানা কারণে বছরের পর বছর ঝুলে থাকা মামলার তদন্ত গতি পায়। ভোট মিটে যেতেই তা ফের আড়ালে চলে যায়। যেমন ভূপতিনগরের বিস্ফোরণ 2022 সালের ডিসেম্বরের ঘটনা। হঠাৎ করে লোকসভা ভোটের মধ্যে এনআইএ ওই ঘটনার তদন্তে অতি সক্রিয় হয়ে গভীর রাতে হানা দিতে শুরু হয়েছে ধরপাকড়। কি এমন ঘটলো যে হঠাৎ ভোটের আবহে এনআইএর এই তৎপরতা? স্বভাবতই তাতে জনবিক্ষোভ হয়, মামলা আদালতে গড়িয়েছে। তারই মধ্যে রাজ্যের প্রচারে এসে বিচারের অপেক্ষা না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই অপরাধীদের শাস্তি বিধানের পদ্ধতি পর্যন্ত বাতলে দিয়েছেন। ममता दीदी शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों,
हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। এসব ঘটনা পরম্পরার মধ্যে কেন্দ্রের শাসক দলের একটা রাজনৈতিক ছক স্পষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করে তৃণমূল। বিরোধীদের বাগে আনতে প্রথমে বশ্যতা শিকারের তোপ, তাতে কাজ না হলেই এজেন্সি দিয়ে হেনস্থা। অভিজ্ঞতা বলছে যে বা যারা পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তাদের মাথার উপর থেকে সিবিআই ইডির খাঁড়া সরে গিয়েছে, যার জলজান্ত দৃষ্টান্ত শুভেন্দু অধিকারী। যারা বশ্যতা মানতে চাননি তাদের বাড়িতে তল্লাশি জিজ্ঞাসাবাদের নামে সমন পাঠানো খুব স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। এই দৃশ্য আমাদের ক্রমশ গা সওয়া হয়ে গিয়েছে। এক কথায় কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে দেশবাসীর যে শ্রদ্ধা ভরসা ছিল তা আজ লোপ পেতে শুরু করেছে। এখন আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। জল সরবরাহ নিয়ে বচসার জেরে গোলমাল। খানাকুলে ব্যবসায়ীকে চড় মারলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। ভাইরাল সিসিটিভি ফুটেজ নিয়ে শোরগোল। তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের, পাল্টা তোপ জোড়া ফুলের। নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের। ভোট আবহে খানাকুল সরগরম। প্রকাশ্য রাস্তায় মারমুখী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। জল সরবরাহ নিয়ে বচসার জেরে গোলমাল খানাকুলের রাজহাটি বাজারে। পিএইচই কর্মী অরিন্দম ভৌমিককে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। রাজহাটি এলাকায় দীর্ঘদিন ধরে পিএইচির জল সরবরাহ নেই বলেই অভিযোগ স্থানীয়দের। জলের দাবিতে হাতে ঝাঁটা বালতি নিয়ে পথ অবরোধ বিজেপির মহিলা মোর্চার। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় খানাকুলের রাজহাটি ভীমতলা এলাকায়। পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। বিধায়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের দাবি জল নিয়েও রাজনীতি করছে তৃণমূল। জল দেয়া হচ্ছে না, অপারেটররা জল বন্ধ করে দিয়েছে দীর্ঘ 4-5 দিন হলো। তাই জন্য আমরা এই মহিলা মোর্চার তরফ থেকে এই বিক্ষোভ মিছিলটা করছি। মানুষ যাতে জল পায়, জল নিয়ে যেন না রাজনীতি হয়। জল নিয়ে রাজনীতি করছে তৃণমূল সরকার, জল নিয়ে রাজনীতি করছে। আমরা চাই না যে জল নিয়ে রাজনীতিটা হোক। আর যখন কর্পোরেটরকে ভালো মুখে ফোন করে ডাকা হয়েছিল তখন তারা আসে না। আসার পরে যখন আমরা মেয়েরা মিলে গিয়েছিলাম, আমাদের মেয়েদেরকে আমাদেরকে অভদ্র ভাষায় গালিগালাজ করে, বিচ্ছিরি নোংরা ভাষা ইউজ করে, তখন আমাদের বিধায়ক আমাদের ক্ষেত্রে তখন যায় ওখান থেকে ওকে টেনে নিয়ে আসে। আমরা কেন সমর্থন করব না? কারণ বিধায়ক সব সাধারণ শ্রেণী, তিনি কিছু ভুল করেন না। এলাকাবাসীরা তার কাছে জল সমস্যার কথা জানিয়েছেন বলে দাবি বিজেপি বিধায়কের। পঞ্চায়েত ভোটের আগে এইভাবে জল বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সুশান্ত ঘোষের। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের সঙ্গে এক ব্যবসায়ীর বচসা, ঠেলাঠেলি ও চড় মারা সিসিটিভি ফুটেজ ভাইরাল সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে শোরগোল। ঘটনাকে কেন্দ্র করে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। এসে আমার উপর চড়া হয়, গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায়। প্রায় 25-30 জন ওখানে প্রেজেন্ট ছিলেন, কয়েকজনকে আমি চিনতে পেরেছি। তো হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না এবং মারধর করে গেলেন এবং আমাকে বলে গেল যে এরপরে আরও ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো। আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো, কারণ আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তো এই আশা নেই আমরা থানায় এফআইআর করলাম। অ্যাকচুয়ালি এরা ব্যবসায়ী নয়, তৃণমূল কংগ্রেসের দালাল। আর এই রাজহাটি যে পিএইচই আছে, এই পিএইচিটা এরাই পরিচালনা করে, অপারেটর এরাই। দীর্ঘ 7 দিন 8 দিন ধরে রাজহাটিতে জল দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে জল বন্ধ রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেও এরকম 10 দিন 15 দিন জল বন্ধ রাখা হয়েছিল। এই তীব্র গরমে গরিব মানুষরা যাবে কোথায়? কালকে মায়েরা বোনেরা ওদের কাছে এসেছিল, ওদের কাছে জানতে এসেছিল জলটা কেন দেওয়া হচ্ছে না। তাদেরকে অকথ্য ভাষায় ওরা গালিগালাজ করেছে, তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তো এই তৃণমূল নেতাগুলোর কি করা উচিত? আমরা তো কিছুই করিনি, খুব তো সামান্য একটু ধস্তাধস্তি হয়েছে বা হাতটা তুলেছিলাম, তাও মারিনি ওকে। অন্যদিকে ভোটের মুখে বিজেপিকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ তুলেছেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেবে দল বলে জানালো তিনি, পাল্টা তৃণমূল। কিন্তু ভিডিওটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা দেখতে হবে, কারণ এখন ইলেকশন টাইমে ফাঁসানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাতে পারে। তো সেটা সত্যতা দেখি, যদি দেখে মনে হয় এর মধ্যে সত্যিকারেরই কিছু আছে তখন আমরা দলের ভিতরে কথা বলবো। আর যদি এটা ফাঁসানোর বিষয় আছে, যারা করেছে তাদের এগেনস্টে আইনি ব্যবস্থা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক কর্মীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দায়
তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের নালিশও জানিয়েছেন তারা। এই সব কাজে বিজেপির বিভিন্ন নেতা নেত্রী সাংঘাতিকভাবে জড়িয়ে আছে এবং এরা মদত পায় সাধারণভাবে। সঙ্গে দেখবেন এদের সকলেরই প্রায় কেন্দ্রীয় বাহিনী আছে এদের প্রোটেকশনে, সিকিউরিটি হিসেবে, সকলেরই প্রায়। এবং এদের মাথার উপর আছে এই কাজে সবথেকে বড় উৎসাহদাতা হচ্ছে শুভেন্দু অধিকারী। ভোটের আবহে জলতরজায় সরগরম খানাকুল। লোকসভা ভোটের মুখে তরজায় জড়ানো দুই দলের ভবিষ্যৎ পদক্ষেপের দিকে তাকিয়ে স্থানীয় মানুষ। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।